মিথ্যা অপবাদ দেওয়া যত আকবারুম মিনাল কাবাইর, যত কবিরা গুনাহ আছে সব চাইতে বড় কবিরা গুনার অন্যতম কবিরা গুনাহ হলো মানুষের ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া। কি দেওয়া? আওয়াজ দিয়ে বলেন, কি দেওয়া? মিথ্যা অপবাদ দেওয়া। মিথ্যা অপবাদ এটা কি ছোট গুনাহ? কথা বলেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে ঈমানদারদেরকে ডেকে ডেকে সতর্ক করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাল যন্ন। হে ঈমানদারেরা, তোমরা অধিক পরিমাণে মানুষের প্রতি সন্দেহ করা থেকে বেঁচে থাকো। মানুষের প্রতি সন্দেহ, মানুষের প্রতি খারাপ ধারণা, মানুষের প্রতি তোমার বাজে চিন্তা চেতনা, এগুলো থেকে তোমরা বিরত থাকো। কেন? ইন্না বা'দা যন্নিস, তোমার এই অধিক ধারণা এটা হলো গুনাহ, কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহ একজন মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহ বলেন। কয়টা কবিরা গুনাহ? আওয়াজ দিয়ে বলেন, কয়টা কবিরা গুনাহ? একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহর বান্দারা মানুষের প্রতি অপবাদ দেওয়া, মানুষকে নিয়ে হাসি তামাশা করা, মানুষের ব্যাপারে খারাপ ধারণা করা, যাচাই বাছাই না করে, তাহকিক না করে কোনো মানুষের প্রতি খারাপ ধারণা করা যাবে না। জন্য ঈমানদারদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বললেন, ক্বাদ আফলাহাল মুমিনু আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সূরাতুল মুমিনুনের কথা ঈমানদার ভালো করে শুনেন, এলাকার মা বোন ভালো করে শুনেন। মহিলারা 5 জন 2 জন একসাথে হইলে মানুষের গীবত শুরু হয়ে যায়। মাহফিলগুলোতে আমরা যাই, মাহফিলগুলোতে দেখা যায় পুরুষের প্যান্ডেল চুপচাপ থাকে, কিন্তু মহিলাদের প্যান্ডেলে কথার কারণে, আওয়াজের কারণে ওয়াজ করা যায় না, কথা বলা যায় না। 5 জন পুরুষ এক জায়গায় চুপচাপ থাকে, কিন্তু 5 জন মহিলার এক জায়গায় বসায় দিলে চুপ রাখা যায় না। মহিলাদের অন্যতম একটা দোষ হলো এক জায়গায় বসলেই সমালোচনা শুরু হয়ে যায়। এই জন্য আম্মা জান যারা মাইকের আওয়াজ শোনেন, আপনারা ভালো করে শোনেন। পুরুষের ভিতরে যাদের মহিলার খাসলাত আছে, এক জায়গায় বসলেই মানুষের গীবত, পর নিন্দা, পর চর্চা, অহেতুক কথা বলা, অনর্থক কথা বলা, আপনারাও ভালো করে শোনেন। আমার আল্লাহর কথা কারো মনে কষ্ট লাগলেও কিছু আসে আর? কথা বলেন। আমি যে কথাটা বলতেছি এটা কি আমার নিজের কথা না আমার আল্লাহর কোরআনের কথা? সূরাতুল মুমিনুন এবং সূরাদের গুণ বর্ণনা করতে গিয়ে বলে, 1 নাম্বার নামাজ আদায় করে। 1 নাম্বার গুণ হলো নামাজ আদায় করা, বিনয়ের সাথে নামাজ আদায় করা। ঈমানদারের 2 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক কথাবার্তা, কাজ থেকে যে কাজে কোনো ফায়দা নাই, যে কাজ করলে শরীয়তে কোনো দাম নাই, যে কথা বললে শরীয়তে কোনো দাম নাই, অনর্থক কথাবার্তায় যে আমরা লিপ্ত থাকি। চার দোকানে, বাজারে, বিভিন্ন জায়গায়, আড্ডার ভিতরে বলতেছে, এই কাজ থেকে যারা বিরত থাকতে পারবে তারা ঈমানদার হইতে পারবে, আর যারা বিরত থাকতে পারবে না তারা ঈমানদারও হইতে পারবে না। নাউযুবিল্লাহ। তাহলে ঈমানদার হওয়ার 2 নম্বর গুণই হলো অনর্থক কথা, কাজ থেকে কি থাকা? কথা বলেন, বিরত থাকা। আর সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুননা নাকুদু মাল খায়িদিন। যারা জাহান্নামে যাবে, জাহান্নামে যার অন্যতম আরেকটা বদামল হলো যে আমরা মানুষের সাথে মানুষের সমালোচনায় লিপ্ত থাকতাম, গীবতে লিপ্ত থাকতাম, পরনিন্দায় লিপ্ত থাকতাম, মানুষের সারাদিন কেমনে খারাপ করা যায় এই চিন্তায় আমরা সারাদিন পড়ে থাকতাম। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কেন জাহান্নামে আছো? তখন জাহান্নামীরা বলবে, আমাদের ভিতরে বদ আমল ছিল। নাউযুবিল্লাহ। এই জন্য এই বদ আমল থেকে বাঁচার নাম হলো ঈমান।